وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله العظيم.
মুআজ্জাজ ও মুহতারামি ও মুকাররমি মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম ও দিনদার ইমানদার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর গুজার করে নি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সময়ে আল্লাহর এই পবিত্রতম ঘরে সমবেত হয়ে আল্লাহ পাকের কোরআন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার, সর্বোপরি সালাতুল জুমাতের নিমিত্তে আল্লাহর ঘর পর্যন্ত আসার যে সুযোগ এবং সামর্থ্যতা দান করেছেন সে মহান রব্বুল আলামিন যে সময়ে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরের দিকে, রবের রওজার জিয়ারতের দিকে যাচ্ছে। বাংলাদেশ থেকেও এই পর্যন্ত প্রায় 25,000-এর ঊর্ধ্বে আল্লাহর ঘরে পৌঁছেছেন। অসংখ্য মানুষ এখন অপেক্ষমান আছেন। এই মধ্যখানে হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে সমবেত হয়ে হজের গুরুত্ব, কোরআন আর হাদিসের আলোকে এই হজের আহমিয়াত সম্পর্কে বলার শোনার যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সে মহান আল্লাহ পাকের শুকর গুজার করে নিই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরখাস্ত পেশ করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান, তারিক মেহমান এবং রাসূলের রওজার মেহমান জিয়ারতকারী হিসেবে, আল্লাহর ঘরের সামনে নিয়ে ইবাদতকারী হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন। সাথে সাথে লক্ষ সালাত এবং সালাম পেশ করে দু জাহানের সরদার আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে হজের আহমিয়ত এবং মানাসিক করে শিক্ষা দিয়েছেন। তিনি আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে হজ করতে হবে। প্রত্যেকটি ইবাদত আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে এভাবেই করতে হবে। আর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তার পছন্দনীয় ইবাদত কি রকম হবে সেটা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়াই বলে দিলেন যে আমার রাসূলকে শিখিয়ে দাও, বলে দাও যে আমার নির্দেশনা এরকম, এভাবেই ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরবানি করতে হবে। প্রত্যেকটি হুকুম আহকামগুলি আল্লাহ রাসূল সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা লাভ করে আমাদের সামনে স্পষ্ট করে গেছেন, যাতে কিয়ামত পর্যন্ত আগত কোনো মানুষ যেন সন্দেহ বিপদিত না হয়, কোন রকমের কোনটা করবে আর কোনটা ছাড়বে এরকম মুসিবতে বা এরকম সমস্যায় যেন সম্মুখীন হতে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাক দিয়ে বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, ও আমার উম্মতরা কিভাবে হজ করবে, হজের নিয়ম পদ্ধতি কিভাবে করবে তোমরা আমার কাছ থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। খুযু, ধারণ করে নাও, শিখে নাও, গ্রহণ করে নাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই হজের গুরুত্ব এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আমরা গত জুমায় শুনেছি। বাইতুল্লাহ নির্মাণ থেকে শুরু করে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত এই হজের নিয়ম পদ্ধতি আল্লাহর কাছে গৃহীত এবং প্রচলিত থাকবে, আছে। আল্লাহ তাআলা যেভাবে রাসূলকে শিক্ষা দিয়েছেন সেভাবেই বর্তমান বিশ্বের মানুষ, মুসলিম মিল্লাত পালন করার চেষ্টায় রত আছেন। এবং আল্লাহ তাআলা এই হজের বিষয়টা বিশেষ করে বেশি প্রসারিত করেছেন। আমাদেরকে কোরআনের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণাপত্রের কথাটা এমনভাবে বর্ণনা করেছেন যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সকল মুসলিম মিল্লাত নয়, যারা আল্লাহর জন্য তথা আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করবে সেই সকল বান্দা বান্দীদের জন্য একটা ঘোষণাপত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। এবং যারা সেই সময়ে তাফসীর বলছে, তাফসীর ইবনে কাসির করলেই দেখবেন, তাফসীর কুরতুবীর মধ্যেও দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণাপত্রের যে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে বলেছিলেন, হজ করার ডাক দিতে বলেছিলেন, ইব্রাহিম ডাক দিলেন কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আল্লাহর ঘরে জিয়ারতের জন্য মনোনীত হবেন, তারা সবাই তাদের মায়ের রহমে, বাবার সেই সলবের মধ্যে এবং যারা যেই অবস্থানে আছে আরওয়াহের মধ্যেও
যারা যেখানে আছে সেখান থেকে ইব্রাহিমের ডাক শুনতে পেয়ে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল। যে ইব্রাহিম ডাক দিলেন, যারা আসবেন আল্লাহর পক্ষ থেকে তারাই বলে দিয়েছিলেন, কি বলছিলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়া যেটা আমরা বলি, সম্মানিত হাজিরিন, এই লাব্বাইকের গুরুত্ব এবং এই লাব্বাইকের যে ডাক আমরা ঘোষণাপত্র করি আল্লাহর কাছে, ওয়াদাবদ্ধ শপথ করি, এটা হাজী সাহেবরা মুখে বলে, অনেকে তো বলতেও জানে না। হজ করে আসে কিন্তু তালবিয়াটাও পড়তে জানে না, তালবিয়া যে কি পড়তেছে সেটাও জানে না, অর্থ কি সেটাও বোঝে না, মুখে কি বলতেছি কি স্বীকার করতেছি সেটাও মানে না। আবার আগের মতো হজ করে তালবিয়া করে, আগের মতো ইহুদি নাসরার মতো, বিধর্মীদের মতো, নাস্তিকদের মতো, ইসলাম বিদ্বেষীদের মতো, ইসলামের হুকুম লঙ্ঘনকারীদের মতো তার জীবন যাপন, কিন্তু হজ করে আসছে, কোনো প্রভাব নেই। কারণ কি? সেই আহমিয়ত সে বুঝে নাই। আল্লাহর এই যে উদ্দেশ্যে হজ ফরজ করেছেন, উদ্দেশ্য সম্পর্কে বেকুফ বেমালুম রয়ে গেছে। হজ এমন একটা ইবাদত যেটা আপনি নামাজ পড়তে আসছেন, জুমার নামাজ ফরজ ইবাদত, নামাজ ফরজ ইবাদত। এখানে বাসার থেকে আসছেন, 5 টাকা কারো খরচ হয় নাই, খরচ হয়েছে 5 টাকার খরচের বিষয় নাই। এবং এটার মধ্যে আপনি আসছেন আরামে, সুন্দর ফেনে বা এসিতে, সুন্দর আরামে, পরিস্থিতি সুন্দরভাবে নামাজ আরামের সাথে পড়তেছেন, নিচে কত টাইলস, কত নিরাপদ অবস্থানে। কিন্তু হজের বিষয়টা একটু দেখেন তো, এটা এমন একটা ইবাদত যেটা টাকা ছাড়া হয় না। জীবনের কষ্টার্জিত হালাল উপার্জন থেকে বিশাল একটা অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। এখানে আর্থিকভাবে ইবাদত করতেই হবে, পাশাপাশি এমনভাবে শারীরিকভাবে ইবাদত এটা প্রয়োজন হবে যে বৃদ্ধ বয়সে যারা যায় একেবারে শেষ করে হিসাব নিকাশ শুকাইয়া শেষ পর্যায়ে হাঁটতে পারে না, হাঁটতে গেলে কাঁপে, এই বয়স্ক মানুষগুলি গিয়া মুসিবতে পড়ে যায়। আসলে হজ তখনই ফরজ যখন আপনার সামর্থ্য এসে যাবে এবং শারীরিক শক্তিটা অন্যতম বিষয়। শারীরিক শক্তি না থাকলে হজ এমনি সাধারণ কোনো বিষয় নয়। এটা আপনি মিনা, আরাফা, মুজদালিফা, রামাল, জামারাত, শয়তানের পাথর মারতে গিয়া অনেক মানুষ কিন্তু শহীদ হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? আরাফার ময়দানে। এবং এই যাতায়াতের কষ্ট, কি যে কষ্ট, কষ্ট না হলে এই মানুষগুলির কেমনে আল্লাহ মাফ করবে? আমি তো এটাই বলি যে এই কষ্টের কারণেই মূলত আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, সে যেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা আজকে যেমন করে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিষ্পাপ করে ভূমিষ্ঠ হয় একটা সন্তান, তেমনি ভাবে এই হজ সে যদি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ফাসিকি অপকর্ম না করে, তদ্রূপ নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। এমনে আরামে, বাপরে কি রকম বলবো, কোন দিকে বলবো? এত আরামের মধ্যে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। ভিআইপি কতগুলি হাজি আছে, 20 লাখ, 15 লাখ, 16 লাখ, যারা যেভাবে পারে আগে যাবে, পরে যাবে, আগে চলে আসবে। আরাম কোথায়? কি টাকা খরচ করেন আল্লাহর রাস্তায়, অসুবিধা নেই, কিন্তু এটা এমন একটা ইবাদত যেখানে আপনি যে আরাফার মাঠে এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে সর্বশ্রেণীর মানুষ, ড্রেস দুইটাই সাদা কাপ, ওই ইহরাম, আর একই অবস্থানে একই জায়গাতে আপনাকে থাকতে হবে। এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ, গরিব তো না, আসলে সবাই তো সম্পদশালীরাই যায়, কিন্তু এখানে কোনো মর্যাদা, কোনো পদবীর কোনো স্থান নাই, সবাই আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা সমান হয়ে যখন আপনি আসবেন, আল্লাহর কাছে ধর্ণা দিবেন, তখনই আপনার হজ আল্লাহর কাছে গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ভাইয়েরা, এই হজের গুরুত্বের বিষয়ে আমরা কোরআন কারীম থেকে শুনতে চাই, হাদিস শরীফ থেকে শুনতে চাই, কারণ এটা কি আসলে হজটা আমাদের জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ তৈরি করলেন এবং বাইতুল্লাহবাসীদের আহলে বাইতুল্লাহিল হারামদের জন্য যখন দোয়া করলেন, ফল ফুলের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন,
এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি, ওয়াযিন, ডাক দাও, আহ্বান করো, ফিন নাসি, মানুষের মাঝে, বিল হজ্জি, হজের দাওয়াত দাও, আজান দাও। আজান, আজান বলি না আমরা, আজান মানে হলো দাওয়াত, আহ্বান করা। ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের আজান দাও, হজের আহ্বান করো, মানুষদেরকে ডাক দাও যেন হজ করে। হজ কি? হজ আর উমরা দুটা আলাদা বিষয়, হজ এবং উমরা। খেয়াল করবে, এখন উমরা করে আসছে, লেখে হাজি সাহেব। কি লেখে? হাজি সাহেব। হাদিসের ভাষা আপনার উমরা, আল হাজ ওয়াল উমরা ওয়াফাদুল্লাহ, তারা সবাই আল্লাহর মেহমান, কিন্তু হজ এবং উমরাকারীর মধ্যে পার্থক্য আছে। হজ হলো, হজের আবিধানিক করতে হলো আল কাসদ, ইচ্ছা পোষণ করা, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে চলে নির্দিষ্ট ঘরে জিয়ারত ইচ্ছা করা। আর উমরা হলো জিয়ারা, দেখা, দর্শন করা, আল্লাহর ঘর দেখবেন। উমরার মধ্যে আপনি এখান থেকে ইহরাম বেঁধে শুধু তাওয়াফ করলেন, সাই করলেন, বাস মাথা মুন্ডন করলে উমরা শেষ। কিন্তু হজ এটা এমন একটা, যেটাই একেবারে নিষ্পাপ হওয়ার মতো পরিশ্রম করাই, এরপরে আপনি হজ সম্পন্ন করতে পারেন। হজের মধ্যে মিনাতে অবস্থান, আরাফায় অবস্থান, এবং শয়তানের ওই জামরা যেগুলি বলি প্রতিকৃতিতে পাথর মারা, আবার বাইতুল্লাহ তাওয়াফ, তাওয়াফে কুদুম, তাওয়াফে ইফাদা, এরপরে কুরবানি করা, হলক করা, অনেক কিছু, সবগুলি কিন্তু হজের ভিতরে। এর আগে তো আছেই তাওয়াফ, বাইতুল্লাহ এবং সাফা মারওয়া, সাইগুলি তো আছেই। সবগুলির সমন্বয়ে একটা হজ কিন্তু বিশাল একটা ইবাদতের গণ্ড রয়েছে, কিন্তু উমরার মধ্যে এটা নাই। উমরা করলে হাজি হয় না, উমরা করলে কি হয় না। আর হাজি, হজ করে হাজি লিখতে হবে কেন ভাই? এই যে নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন আপনি, এটা ফরজ ইবাদত করতেছেন। আজকের নামাজ, জোহরের, জুমার নামাজ ফরজ না নফল? ফরজ, ফরজ। এই ফরজ ইবাদত নামাজ পড়তেছেন, তো আপনি নামাজি। এই ফরজ ইবাদতের কারণে নামাজি, নামাজ পড়লে নামাজি হয়, আপনি নামাজি লেখেন না কেন? দৈনিক 5 বার ফরজ করে 5টা ফরজ আদায় করতেছে, নামাজি লেখা যায় না, নামাজি হয় না, লেখানো উচিত নয়, লেখা উচিত নয়। তো একবার হজ করছেন, হাজি লিখবেন কেন? কিরে ভাই, হজ করবে কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে লোক দেখানোর বলার কি দরকার আছে? হে, একজন আরেকজনকে সম্মান করে বলতে পারে হাজি সাহেব, কিন্তু আপনি কেন চাইবেন আমারে লেখো, আমারে বলো? হাজি সাহেব না বললে রাগ করবেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি, হজ এবং উমরা করো একমাত্র লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে সন্তুষ্ট করার নিয়ত নয়, তোমার নাম জাহির করার জন্য নয়। মানুষ হাজি সাহেব বলবে, উমরা করছে, বারবার উমরা করে এই কথা বলবে, এই নিয়ত তোমার থাকতে পারবে না। হজ করতে হবে লিল্লাহ, উমরা করতে হবে কার জন্য? এখানে ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা, দুই শব্দ, একটা হজ আর একটা উমরা। এখন উমরা করলে হাজি হওয়া যায় না, হজ করলেই কিন্তু আমরা হাজি সাহেব ডাকতে পারি, সম্মান করতে পারি, নিষেধ নাই। কিন্তু লেখার চাওয়াটাই, আপনি চাই আছেন আপনারা ডাকুক, আপনার চাহিদাটাই নিষেধ রয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মানুষের মধ্যে ডাক দাও। এখন তিনি আর তার পুত্র ইসমাইল ছাড়া এখানে কেউ নেই, জনমানব শূন্য, এই মরু প্রান্তরে কেউ তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি ডাক দাও, ইয়াতুকা রিজালান, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে হেঁটে, তোমার কাছে আসবে হেঁটে হেঁটে, তোমার কাছে এই বাইতুল্লাহ হজ করতে আসবে। ওয়ালা কুল্লি দামিরিন, এবং তারা কৃষকায় উটের চড়ে, তার মানে দূর দূরান্ত থেকে উটের উপরে সওয়ার হয়ে তারা আস্তে আস্তে ওই উটগুলি, বাহনগুলি কৃষকায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। দূর দূরান্ত থেকে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে তারা বাহনে চড়ে তোমার কাছে আসবে হজ করতে। তার মানে তুমি ডাক দাও,
পায়ে হেঁটে অথবা আরোহণ করে তারা ওই হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ব্যাপার কি রে, আমি কারে ডাক দিব, কাকে ডাক দিব, কোনো মানুষ তো এখানে নেই। তাফসীরের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে বললেন, এই ঘোষণা যখন পেলেন তখন আল্লাহর কাছে বললেন, ও মাবুদ রে, ইয়া রব কাইফা উবাল্লিগুন নাস সাউতি লা ইয়ানফুযুহুম, আমি কিভাবে মানুষদেরকে ডাক দিব, আমার আওয়াজ তো মানুষের কাছে পৌঁছবে না। কেউ বিভিন্ন দূর দূরান্ত রয়েছে, অন্য এলাকায় রয়েছে, আমার আওয়াজ তো তাদের কাছে পৌঁছবে না। ও আমাদের প্রতিপালক, আমার মালিক, আমার দাওয়াত কিভাবে পৌঁছাবো মানুষের মাঝে? ফাকালা, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, নাদিন আলাইনাল বালাগ, ইব্রাহিম তোমার কাজ হলো ডাক দিবা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিমের দাওয়াত যেন আমার কাছে পৌঁছেছে, আপনার কাছে পৌঁছেছে, যুগ যুগ ধরে ইব্রাহিমের দাওয়াতটাই মানুষের কাছে চলে যায়। সেই সময়ও গেল, ফাকামা আলা মাকামিহি, এই কোন কথার সাথে শোনার সাথে সাথে তিনি তার জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওয়াকিল আলাল হাজরে, আবার কেউ কেউ বলেন তিনি পাথরের উপরে দাঁড়িয়ে গেলেন, এটা মাকাম ইব্রাহিম বলি এটার উপরে। ওয়াকিল আলা সাফা, ওয়াকিল আলা আবি কুবাইস, কেউ কেউ বলেন, তাফসীরকাররা বলেন যে তিনি জবল আবু কুবাইস পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের পাশে, যেটা এটা প্রায় কেটে ফেলছে এখন, সাফা পাহাড়ের লাগে পাশে যে পাহাড়টা আবু কুবাইস পাহাড়, তিনি উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে, যাতে তার আওয়াজটা ছড়িয়ে যায়, তিনি ডাক দিয়ে বলেন, ফায়ুকাল يا وقال يا أيها الناس إن ربكم قد اتخذ بيتا فحجوه, ও মানুষ জাতি, ও মানব জাতি, তোমাদের মালিক, তোমাদের রব এই ঘর বাইতুল্লাহকে তার ঘর বানাইছেন, সুতরাং ফাহাজ্জুহু, তোমরা তার ঘরের হজ করো। সুবহানাল্লাহ। ডাক নির্দেশ আল্লাহর, ডাক মারছেন ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক মারলেন। ওয়ায়ুকাল, বলা হয়, ইন্নাল জিবাল তাওয়াদাত, ইন্নাল জিবালা, এখানে যত পাহাড় আছে, যত পাহাড়, একে তো পাহাড় সম্বলিত একটা এলাকা, এই পাহাড়টা অবদমিত হয়ে গেল, নিচুগামী হয়ে গেল, হাত্তা বালাগা সাউত আরজাইল আরদি, যাতে ইব্রাহিমের আওয়াজটা চতুর্দিকে, গোটা পৃথিবীর চতুর প্রান্তে, চতুর্দিকে প্রত্যন্ত যেন পৌঁছে যায়। ওয়াসমা মান ফিল আরহাম ওয়াল আসলাব ওয়াজাবাহু কুল্লু শাইইন সামিআহু মিন হাজারিন ওয়া মাদার ওয়া শাজার মিন মান কাতাবাহু আল্লাহু আন্নাহু ইয়াহুজ্জু লা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত আগত যত বান্দা বান্দি হজ করার জন্য আল্লাহ তাআলা তাদের কপালে ভাগ্য রেখেছেন, তারা সবাই তাদের এখানে পৌঁছতো, এবং তারা সেখান থেকে ডাক মারলেন তার মায়ের পৃষ্ঠদেশে, বাবার পৃষ্ঠদেশে অথবা মায়ের রেহেমে, এবং যে যেখানে আছি সেখান থেকে বললেন, আল্লাহুম্মা লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি বলছেন আলী সাহেব, কি বলে আসছেন আপনি? উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, এখানে প্রায় অধিকাংশ মানুষ হজ করেছে, উমরা করেছে, ঠিক না বেটি? পয়সাওয়ালারা, এখন তো পয়সাওয়ালা আলহামদুলিল্লাহ। কি বলে আসছেন? বলেছেন আপনি যখন ইহরাম বেঁধেছেন, তালবিয়া শুরু করেছেন, লাব্বাইক মাবুদ আমি হাজির, মালিক আমি হাজির, উপস্থিত, ধরা দিলাম মাবুদ তোমারে, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত, আমি প্রেজেন্ট আছি, তোমার ডাকে উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা সকল প্রশংসা, সকল গুণকীর্তন, ওয়ান নি'মাতা সকল নিয়ামতের প্রশংসা একমাত্র লাকা তোমার জন্য, ওয়াল মুলকু যত রাজত্ব, যত ক্ষমতা, সবগুলি একমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাজনীতিও এসে গেল, কিন্তু ওয়াল মুলক রাজত্ব, এককভাবে রাজ চলবে, দেশ চলবে, এবং সবগুলি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে
কাউন্সিলর পর্যায় থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রাজত্ব চলবে একমাত্র কার? আল্লাহর। আমি ঘোষণা করছি কিন্তু হাজী সাহেব করছে কি করে নাই? লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। এবং এক্ষেত্রে তোমার কোনো অংশীদারিত্ব নাই। তোমার ইবাদতের ক্ষেত্রে, প্রশংসার ক্ষেত্রে, রাজত্বের বিধানের ক্ষেত্রে, আইন বিধান বাস্তবায়নের ক্ষেত্রে তোমার হুকুমের সাথে আর কারো অংশীদারিত্ব নাই। ঘোষণা করছেন কিন্তু হাজী সাহেব। হজ করে আসে কি বলে? সকল প্রশংসা যুগ শ্রেষ্ঠ যুগের, সর্বযুগের, সর্বকালের মহানায়ক যার যার নেতার নাম বলে, সমস্ত প্রশংসা গুণকীর্তন। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বপতি বালক লিল্লাহি, আল্লাহর জন্য। মুসলমানরা বলে কি? প্রশংসা কার জন্য? আর হাজী সাহেবরা ঘোষণা করেছেন লাকা ওয়াল মুলক, রাজত্ব একমাত্র তোমার, ক্ষমতা একমাত্র তোমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটাই হলো ঈমান, মুমিনদের ঈমান। কিন্তু এরপরে আসে ওই মানব রচিত মতবাদে আমরা জড়িয়ে পড়ি আল্লাহর রাস। তো দূরের কথা, বরং আল্লাহর রাস কায়েমের জন্য যারা আছে তাদের বিরুদ্ধে আপনার সংগ্রাম চলে। হাজী সাহেব আপনি কি? হাজী সাহেব ঠিক নেবে? ঠিক ভাই? আমার মুসলমান ভাইয়েরা হজ করলে হাজী হয় না। টাকা থাকলে আবার হজ করা যায় না। হজ ইবাদত, এমন একটা ইবাদত যেখানে টাকাও লাগবে, শারীরিক সক্ষমতাও লাগবে। আপনি হজ করবেন, সামর্থ্য আসার সাথে সাথে শক্তি থাকতেই হজ করবেন, শক্তি থাকতেই হজ করবেন। এখানে গিয়া টয়লেটের অনেক লাইন ধরতে হয় বা মানুষ বেশি, অপ্রতুল টয়লেট, সমস্যা, প্রস্রাব পায়খানা অনেকে করে দেয়। তো তুমি এই প্রস্রাব পায়খানা নিয়ে বুড়া বয়সে এগুলি দিয়ে কি ইবাদত করবা? ইবাদত ঠিক মতো হবে? তাহলে আপনার ইবাদত ঠিক হতে হলে আপনার সামর্থ্য, শারীরিক সক্ষমতা, এটা প্রধানতম বিষয়। এই জন্য যাদের বয়স হওয়ার জন্য অপেক্ষা করবেন না, মেয়েদের বিয়ে দিবেন, নাতি হবে, নাতনি হবে, এরপরে হজ করে আসবেন। রিটায়ারমেন্টে গেলে এরপরে এখান টাকা পয়সা পেলে এখান থেকে যাব, এই নিয়ত নিয়ে বসে আছেন অনেক। কিন্তু তার অনেক লক্ষ লক্ষ টাকা আছে, রিটায়ারমেন্টের টাকা নিয়ে যাবে, এই নিয়েতে বসে আছে না? এরকম আছে। কখন যে মরবা হিসাব নাই। টাকা এখন আছে, সামর্থ্য আছে, এখনই যাবেন, কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি ডাক মারো, মানুষ তোমার কাছে আসবে। আল্লাহর নবী ডাক মারলেন, শুরু হয়ে গেল হজ, শুরু হয়ে গেল। এভাবে আস্তে আস্তে চলতে চলতে ইব্রাহিম চলে গেল, ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন। যুগ যুগ ধরে, যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী চলতে গেল। যাইতে যাইতে মানুষ আস্তে আস্তে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে 600 বছর, ঐতিহাসিক হিস্ট্রি বলেন 600 বছর আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে উঠিয়ে নিয়েছেন। 600 বছর পরে, এই 600 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের আকাশে উঠিয়ে নেওয়া এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন পর্যন্ত 600 বছরে কোনো নবী রাসূল ছিল না। তাহলে মানুষ নবী রাসূল শূন্য, হেদায়েত শূন্য, এবং মানুষ জাহালাতের দিকে আস্তে আস্তে নিজে নিজে মন গড়া, নিজের কি শুরু করলো ইচ্ছা অনুযায়ী। যেভাবে হুজুর এই জমানার মধ্যে এক একজন এক এক রকমের পথ নিয়ে এক একজন এক এক রকম ডাকতে লাগলো। আস্তে আস্তে তারা বড় বড় বুজুর্গদের প্রতিকৃতি বানাইলো। বাপরে, ইতিহাস করুন, বাইতুল্লাহর ভিতরে আস্তে আস্তে ঢুকলো মূর্তি। একটা না তো, হয়তো 360টি মূর্তি। এই মূর্তিগুলি ছিল যে আমর ইবনে লুহাই, তাদের বড় জ্ঞানী, তারা মক্কার, সে তাদেরকে পরামর্শ দিল। এবং শয়তান তো আছেই, বলল যে এটা তোমাদের বুজুর্গদের, বড় বড় পূর্ববর্তী জমানার বড় বুজুর্গ ব্যক্তিদের প্রতিকৃতি বানাইয়া বাইতুল্লাহর ভিতরে ঢুকাই গেল। এটা অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব, ওই জমানার বিখ্যাত ওলি, ওই জমানার বিখ্যাত আলেম। এরকম করে করে তারা এক একটার মূর্তি প্রতিকৃতি বানাইয়া বাইতুল্লাহর ভিতরে ঢুকাইলো। বলে যে আমরা লা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কোরআনের আয়াত এটা। আল্লাহ পাক বলছেন যে তারা বলে লা নাবুদুহুম, আমরা এগুলির ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি
জুলফা, এগুলি এই জন্য আমাদের সামনে নিয়ে আমরা ইবাদত করি, সিজদা করি, যাতে এগুলি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তার মানে আল্লাহ সরাসরি আমরা পাবো না, আল্লাহরে সরাসরি করলে হবে না। আমরা এগুলির সামনে নিয়ে, মূর্তিগুলি নিয়ে যদি আল্লাহরে ডাকি, এগুলির উসিলায়, এগুলির মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই আকীদা এখনো আছে না নাই? আমার আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমার ইবাদত করো, আমার সাহায্য চাও, কোনো দরকার নেই অন্য কিছু। আমি আল্লাহ দেখি, আমি শুনি, আমি তোমার কাছে ওয়ারাহমা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই যে শাইরের কাছে গাড়ের, এর থেকে আরো বেশি কাছে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আস্তে আস্তে শিরক শুরু হয়ে গেল। রাতের বেলা মহিলারা উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলো, পুরুষরা দিনের বেলায় সাফা পাহাড়ের উপরে ইসাফ নামক মূর্তি স্থাপন করল। মারওয়া পাহাড়ের উপরে নাইলা নামক একটা মহিলা মূর্তি স্থাপন করলো। এবং সাফা পাহাড়ের সাফা থেকে যখন তারা তাওয়াফ শুরু করবে, সাই শুরু করবে, আগে সাফা ইসাফ নামক মূর্তির সিজদা দিয়ে স্টার্ট করতো। নাউজুবিল্লাহ। মন গড়া শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পেলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি সমাজে মানুষগুলি এখানে তো মূর্তি পূজা করত, ইসাফ নাইলার পূজা করত, আমরা কি ওই সব মারওয়া এটা কি সাই করব? আমরাও কি করব না শুধু বাইতুল্লাহ তাওয়াফ করব? আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান فإن الله شاكر عليم। এই সাফা এবং মারওয়া সাধারণ কোন পাহাড় নয়, অন্যান্য পাহাড়ের মতো এরকম পাহাড় নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের যত মর্যাদাপূর্ণ শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন রয়েছে, এই দুই পাহাড় আল্লাহর বিশেষ দুইটা নিদর্শন। সুবহানাল্লাহ। বিশেষ দুটি নিদর্শন উপরে কালাম ফেলা হলো, উৎখাত করে দেওয়া হলো, চুরমার করে দেওয়া হলো এই মূর্তিগুলিকে। বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তির সবগুলিকে চুরমার করে দেওয়া হলো ফাতে মক্কার দিনে। এবং শিরিক মুক্ত, মূর্তি মুক্ত, যত রকমের যত অপসংস্কৃতি আছে সবগুলি দূরে করে দেয়া, পবিত্র পরিশুদ্ধ করে একমাত্র আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর নবী তাওয়াফ শুরু করে দিলেন, দেখাই দিলেন, শিখাই দিলেন এবং বললেন, আমার সাহাবীর, আমার উম্মতেরা, খুযু আন্নী মানাসিকাকুম, আমার সাথে সাথে আসো, তোমরা তাকো, দেখে নাও আমি কিভাবে হজ করি, কিভাবে তাওয়াফ করি, কিভাবে সাই করি, কিভাবে মিরা, আরাফা, মুজদালিফা, রামালে জামারাত করি। আমি যেভাবে করি সেভাবে শিখে নাও, নিজে পালন করো, আমার ভবিষ্যৎ উম্মতদেরকে শিখিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিদায় হজের ভাষণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণ দিয়েছিলেন, সেটা যেন মানুষ জাতির জন্য একটা মেঘনাকাটা মহান সংবিধান, দুনিয়া আখিরাত মুক্তির জন্য, শান্তির জন্য মহান একটা উপদেশ বাণী সম্বলিত যে খুতবা। আল্লাহ তৌফিক দিলে অন্য সময় শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হজ করবা, হজ করবা, করতেই হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। সামর্থ্য থাকলে, সামর্থ্য কি শারীরিক এবং কি আর্থিক, দুটোটাই লাগবে, দুটোটা লাগবে, আর্থিক এবং শারীরিক। হজের আহমিয়ত এত বিশাল যে একজন হাজী সাহেবের মর্যাদা ছোট বিষয় নয়, কিন্তু সবার কপালে কিন্তু বাইতুল্লাহ নসিব হয় না। যার ভাগ্যে কপালে নসিব হয়েছে, বুঝতে হবে ওই বান্দাকে আল্লাহ কবুল করেছেন নিশ্চয়ই, না হলে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তারা কেন তারা ঘরে নিয়ে গেছেন। যে বান্দারে আপনি ভালোবাসেন, যেই মানুষটারে আপনি পছন্দ করেন, বন্ধুত্ব রাখেন, যেই মানুষটারে আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, তারে বারবার দাওয়াত করে ঘরে নিয়ে যান। ঠিক নেবে? ঠিক। চা খাওয়ান, কত কিছু আপনজন করে নিজের ঘরে নেন, পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তিকে বারবার দাওয়াত করে ঘরে নিয়ে যান। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন
যে বান্দা বান্দিকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে যেন তার ঘরের মেহমান হিসেবে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে ছোটখাটো বিষয় নয়, তার মর্যাদা অনেক অনেক বেশি। এটা বড় ইবাদত। আল্লাহ তাআলার প্রিয় রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমাল আফদালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমল যত আছে আমলের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা, বেশি মর্যাদাপূর্ণ আমল কোনটা, একটু বলুন না। قال الإيمان بالله ورسوله, সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল হলো তুমি আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনবা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি আস্থাভাজন হওয়া, বিশ্বাসী হওয়া সবচেয়ে বড় আমল, ফজিলতপূর্ণ আমল। যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, সে যেন জান্নাতের টিকিট ক্রয় করে নিল। যে ঈমান আনলো না আল্লাহ রাসূল তার মাবুদের প্রতি, সে জান্নাতের টিকিট পাইবে না। যতই ভালো কাজ করুক, চ্যারিটি করুক, যত পরিচিত ব্যক্তি হোক, ক্ষমতাধর ব্যক্তি হোক, আল্লাহর প্রতি যদি তার ঈমান না থাকে, রাসূলুল্লাহর প্রতি যদি তার ঈমান না থাকে, সে ব্যক্তি নিষ্ফল। সে ব্যক্তি সেদিন কিয়ামতের দিন, কবরে, হাসরে, মিজানে, সর্বক্ষেত্রে একেবারে নিগৃহীত, একেবারে লাঞ্ছিত, একেবারে সবচেয়ে ধিক্কৃত, নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে। কিন্তু পক্ষান্তরে কোন মানুষ যদি রিকশাওয়ালাও হয়, দরিদ্র থেকে দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ যদি হয়, সে যদি আল্লাহর প্রতি আস্থাশীল হয়, রাসূলের প্রেমিক যদি হয়, রাসূলের প্রতি বিশ্বাসী যদি হয়, মরার সাথে সাথে, দুনিয়াতে হয়তো মর্যাদা নাই, মরার সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা, জান্নাতের আরাম-আয়েশের ব্যবস্থা, জান্নাতের ড্রেস পরিধান করাইয়া, জান্নাতের বিছানা বিছাইয়া, জান্নাতের সাথে গীত তৈরি করে দিয়া, জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দিয়া, জান্নাতের মেহমান হিসাবে কবর থেকে তাকে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা হবে ঈমানের উপরে, সম্মান বাড়বে কিসের উপরে? আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান, রাসূলের জন্য বলেন সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান। এরপর বলা হলো কোনটা, বলে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। বলা হলো এরপর কোনটা, নবীজি বলেন হজ্জুল মাবরুর, মাবরুর হজ, মাবরুর হজ, হজ্জ মাবরুর। মাবরুর হজ কি? তাহলে হজ মাবরুরও আছে, গায়রে মাবরুরও আছে। হজ করে কবুল হয়, আবার কারো হজ কবুলও হয় না, এটাও বোঝা যায়। মাবরুর হজ কাকে বোঝা যায়? উলামায়ে কেরামরা বলছেন মাবরুর হজ হইছে কোনটা, কেমনে বুঝবা? যে নিষ্পাপ হয়ে যাবে, এটা বুঝবে কেমনে? বলবে যে তার ভিতরে তুমি লক্ষণ দেখতে পাবা। তার ভিতরে কি দেখতে পাবা? লক্ষণ দেখতে পাবা। একজন মুসলমান আর কাফেরের মধ্যে কিছু লক্ষণ আছে না? না। একজন ইমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। একজন মুসলমান নবীজির সুন্নাত নিয়ে চলে, দাড়ি, টুপি বা সুন্দর ড্রেস, ইসলামিক ড্রেস কোড অনুসরণ করে, আর বেঈমানরা এগুলি অনুসরণ করে না। একটু পরিবর্তন বা চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ্জ মাবরুর বলেছেন, উলামায়ে কেরাম বলছেন যে সে পাইছে কিনা একটা নিদর্শন দেখতে পাবো, তোমার তার ভিতরে পাবা যে আগে দাড়ি ছিল না, কিন্তু সে দাড়ি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আছে না নাই? আগে মিথ্যা কথা বলতো, মানুষের গালাগালি করতো, ঠকবাজি করতো, কত কিছু করতো, কিন্তু হজ করে আসছে, তার জীবনের পরিবর্তন হয়ে গেছে। এরকম আছে না নাই? তাহলে বোঝা যাবে তার ভিতরে কি হজ্জ মাবরুর নসিব হয়েছে তার। আবার এমন আছে যে আগে যে এরকম সুদখোর, হজ করে আসে, হুসুদের মার্জিনটা আরো বাড়াই দিছে। আগে শতকরা 10 টাকা খাইলে এখন 11 টাকা খায়। আগে এক ব্যাংকে থাকলে এখন 2 ব্যাংকে রাখছে। আগে ওজনে একটু মানে টাকা পয়সা যে খরচ করে আসছে, এগুলি এখন ওজনে কম দিয়ে বাড়াইতে হবে ব্যবসায়ীরা। 2 নম্বর ব্যবসা ছাড়ে নাই, চিটিংবাজি ছাড়ে নাই, মিথ্যা গীবত, মানুষের ক্ষতি করা এখনো ছাড়ে নাই। নামাজ সুবিধা মোতাবেক পড়ে, মাঝে মধ্যে পড়ে আর কি। হাজি সাহেব তো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে জুব্বা টুব্বা নিয়ে আসে,
হ্যাঁ, অধিকাংশ সময়ই নামাজ পড়ে না, তাহলে আগের মতো আছে, তাহলে বুঝে যাবে তার হজের মাবরুরের কোন চিহ্ন আছে নাকি? এমনি গেছে আর ভ্রমণ করতে গেছে, তাহলে হজ্জে মাবরুরের গুরুত্ব আছে। আল্লাহ তাআলা রাসূলের এই হাদিসটা শোনাই দিয়ে শেষ করি যে আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা আর এক উমরার মধ্যে যে মধ্যখানে যেগুলি পাপ বা গুনাহ হয়েছে, মানুষ হিসাবে হওয়াই স্বাভাবিক, আমাদের সবাই গুনাহগার আমরা। আল্লাহ রাসূল বলেন দুই উমরার মধ্যে যত গুনাহ হয়েছে পাক পরবর্তী উমরায় অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, কাফফারা হয়ে যাবে। ওয়াল হজ্জুল মাবরুর, এই যে হজ্জ মাবরুর, লাইসা লাহু জাযান ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর যদি কারো হয়ে যায়, এটার কোনো প্রতিফল দেয়া সম্ভব নয়, শুধুমাত্র এর প্রতিদান হলো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হবে না। হজ্জ মাবরুর পাওয়া মানে সে জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে হজ্জে মাবরুর আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেন, বলুন আমিন। নিয়ত করেন ভাই, আমি বলছি নিয়ত করেন। টাকা আসবে কোত্থেকে, যাবেন কিভাবে, এটা মালিক আল্লাহ জানেন। আপনি নিয়ত করে থাকুন, দেখবেন আল্লাহ করে এক সময় একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।